অল ইন ওয়ান নামে, এটা থেকে প্রতি বছরই কমন আসে। এটা আমার নিজস্ব কথা না, প্রিভিয়াস ইয়ার স্টুডেন্ট যারা চান্স পাইছে তাদের মুখেরই কথা, ঠিক আছে? হুবহু আসে এখান থেকে। অনেক সময় ডাটাও চেঞ্জ হয় না, এরকমই আসে। তো এই যে অল ইন ওয়ান যে শিটটা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন এটা আমি এমনিতে আগে থেকে গ্রুপে দিয়ে রাখছি, একদম শুরুতেই দেখবা যে ম্যাথের জন্য দুইটা শিট না যেন তিনটা শিট একসাথে দেওয়া, তার মধ্যে প্রথমটাই হচ্ছে এটা, যে ম্যাথ অল ইন ওয়ান। তো তোমরা ওইটা থেকে মানে ম্যাথ গুলা প্র্যাকটিস করবা। আর আমি এখন এই যে স্টেপ বাই স্টেপ, যেমন আজকে ক্লাসে যতটুকু করা যায় ততটুকু শেষ করবো, এভাবে হয়তো 3-4টা ক্লাস লাগবে। তো প্রত্যেকটা ক্লাসে সকালে নিব, নিয়ে আমি এই ম্যাথের এই শীটটা কমপ্লিট করে দিব। তোমরা এটা থেকে হুবহু কমন পাবা। এখন দেখো তাহলে, এই যে এই হচ্ছে শীটটা, ঠিক আছে? তো বলো তো যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, বলো। जी भैया। ওকে। আচ্ছা, তোমরা চ্যাটে না লিখে ডিরেক্ট আনমিউট করে উত্তর দিও, কারণ আমি চ্যাটের মেসেজ সবসময় পড়তে খেয়াল থাকে না। এনিওয়ে, দেখো এখানে প্রথম দিকের যে কোশ্চেনগুলো সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের সাথে রিলেট করে। নাম্বার সিস্টেম যে টপিকটা, এটার উপরে আমাদের লং একটা ক্লাস হয়েছে, মানে ফুল মাস্টার ক্লাস বলতে পারো, যে নাম্বার সিস্টেম থেকে যত টাইপের কোশ্চেন আসতে পারে আলহামদুলিল্লাহ আমরা সবগুলোই ক্যাপচার করার ট্রাই করছি। তার মধ্যে তোমার, যেমন তোমার কি কি ছিল, ওই যে একটা হায়ারার্কি, বাস্তব সংখ্যার যে মূলদ অমূলদ, তারপরে সেটার ভিতরে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, তারপর তোমার মৌলিক সংখ্যা বা অন্যান্য যেগুলো আছে সেটা। তো এই যে একটা হায়ারার্কি, এখান থেকে কোশ্চেন আসে যে মূলদ অমূলদ কোনটি, বা হচ্ছে মৌলিক সংখ্যার ক্ষেত্রে কোশ্চেন দেয় যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, বা নিচের কোনগুলা এতগুলা সংখ্যা, মানে এত থেকে এতের মধ্যে কতগুলো সংখ্যক মৌলিক সংখ্যা আছে, এই টাইপের কোশ্চেন দেয়। তারপর তোমার ভাজক সংখ্যা নির্ণয়, এরপরে ওই যে বর্গের অন্তর থাকে, এটা থেকে যেহেতু কোশ্চেন আসে। তারপর ধরো যত ততর একটা নিয়ম আছে, যে এটা থেকে যত বড় ওটা থেকে তত ছোট, তাহলে সংখ্যাটা এক্স্যাক্টলি কত। বা হচ্ছে তোমার এই যে ক্রমিক সংখ্যাগুলোর ক্ষেত্রে যখন তোমার সামেশন দেওয়া থাকবে তখন কিভাবে করবা, বা যদি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গুণফল দেওয়া থাকে তখন কিভাবে করবা। এছাড়াও তোমার যখন সংখ্যার স্থানের পরিবর্তন ঘটে, এই যে আমরা কিছু ম্যাথ করলাম না, যে দুই অঙ্কের সংখ্যা এরকম, যদি স্থান পরিবর্তন করে তাহলে ওরকম হবে, এই টাইপের একটা। তারপরে পুনঃপুনিক থেকে এর আগে কোশ্চেন ছিল। তো এই যে এখানে আমরা ওই টাইপের কোশ্চেন গুলো দেখবো, এগুলোই তোমার যেহেতু প্রিভিয়াস ইয়ার গুলোতে আসছে, ঠিক আছে? এখন দেখো, এই যে শীটটা তোমরা সবাই সিরিয়াসলি নেবা, এটা আমার একটা রিকোয়েস্ট। মানে এই শীটের যে ম্যাথগুলো, এগুলো একটু সিরিয়াসলি নেবা, দেখবা যে আলহামদুলিল্লাহ পরীক্ষার হলে গিয়ে তোমাকে এটা অনেক বড় একটা মানে ফিডব্যাক দিবে। তো দেখো, সাধারণ গণিত অ্যাকচুয়ালি এখানে দেখো, এই যে শুরুর দিকে কোশ্চেন গুলো, এগুলো হচ্ছে খুবই সহজ দেখবা। তো আস্তে আস্তে আগাবা, দেখবা যে কঠিন কঠিন আসতেছে। তো আমরা সহজ দিয়ে শুরু করি, তাহলে দেখবা যে পরবর্তীতে ভালো লাগবে। এখানে ফার্স্টে যে কোশ্চেনটা বলছে যে 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কতটি। তো আই গেস তোমরা অনেকে আমাদের নাম্বারের উপরে মেইন লেকচারটা দেখছো, সেখানে আমাদের মৌলিক সংখ্যার জন্য আমরা একটা টেকনিক ইউজ করছিলাম, 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা, সেই টেকনিকটা কি আমাকে একজন একটু বলো তো। डी डी बीबीसी बीबीसी। হ্যাঁ, লাস্টে বিএ, রাইট? बीए। তাহলে হ্যাঁ, ডিডি, বিবিসি, বিবিসি, বিএ। এখানে প্রথম ডি মানে হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত মোট ডি সংখ্যক মৌলিক সংখ্যা আছে। ডি মানে কত? এ বি সি ডি মানে চারটা মৌলিক সংখ্যা আছে। তারপর 10 থেকে 20 পর্যন্ত আছে, তাও চারটা। 20 থেকে 30 পর্যন্ত দুইটা, 30 থেকে 40 পর্যন্ত দুইটা, এবং 40 থেকে 50 পর্যন্ত হচ্ছে তিনটা, আর 50 থেকে 60 পর্যন্ত হচ্ছে দুইটা। তো আমাদের লাগতেছে কোন কোন সেকশনটা, দেখো আমাদের লাগতেছে হচ্ছে অ্যাকচুয়ালি 40 থেকে 60, তাই না? এই সেকশনটা যদি 40 থেকে 60 হয়, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, তাহলে লাগতেছে এই যে এইটা। ওকে, 40 থেকে 50 আর 50 থেকে 60। তো এখানে টোটাল কতগুলো হয় সি আর বি কে যোগ করলে, বলো? 5টা হয়, पांच ঠিক আছে? टा হয়। কিন্তু আমাদেরকে এখানে দেখো বলছে 43 থেকে 60 পর্যন্ত, আর আমাদের এই যে 5টা আসছে সেটা আসছে 40 থেকে 60 পর্যন্ত। তাহলে এই যে এর ভিতরে যদি একটা সংখ্যা থাকে, যেমন তোমার 41 একটা সংখ্যা আছে,
যেটাও কিন্তু মৌলিকের। তো দ্যাটস ওয়াই সেটা কিন্তু বাদ হয়ে যাবে, 43 থেকে কাউন্ট হবে। তাহলে উত্তর হবে 5 থেকে 1 কম মানে 4টা। সবাই কি ক্লিয়ার জিনিসটা? বলো। জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখো ভাই বলছে। এগুলা কি একশোর মানে পরেও থাকলে এভাবে করা যাবে, মানে 150 থেকে 200 বললে বা না, এরকম? অত 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 দূর পর্যন্ত ওইভাবে তোমাকে দিবে না, দিলে 100-র মধ্যে দিবে। বাট কিছু জিনিস মনে রাখবে, একটু বলি। যেমন তোমার 1 থেকে 100 পর্যন্ত টোটাল আছে মৌলিক সংখ্যা 25টা। বলো তো, এই যে 100 থেকে 200 পর্যন্ত কয়টা আছে? বলো। 21টা। 21টি। 21টা। তারপর তোমার এই যে যদি আসে এরকম যে 1 থেকে 500 পর্যন্ত না, আচ্ছা যাই হোক, 200 পর্যন্তই মনে রাখো। তো জাস্ট যদি তাই হয়, তাহলে যদি তোমাকে এখন কোশ্চেন করে ডিরেক্ট যে 1 থেকে 200 পর্যন্ত কয়টি, তাহলে জাস্ট এই যে 21 আর 25কে যোগ করে নিবা, তাহলে ধরো যা আসে তা কত আসবে, 46। আবার অনেক সময় এভাবেও কোশ্চেন দেয় যে তোমার 150 পর্যন্ত কিরকম। তো দেখবা যে ম্যাথ সলিউশন যে বইটা আছে ওইটার ভিতরে শুরুর দিকে প্র্যাকটিসের মধ্যে এরকম দু একটা এমসিকিউ থাকতে পারে। বাট এগুলো কম আসে, রেয়ার আসলে, এরকম 100-র মধ্যে বেশি আসে। তো সেখানে দেখবা যে বাকিগুলো দেওয়া আছে। ঠিক আছে, ওইখান থেকে কাইন্ডলি একটু দেখে নিবা। বা যদি না না থাকে তোমাদের কাছে আমাকে বলো, আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনফরমেশনটা গ্রুপে। আচ্ছা, তারপর আসো যে যদি এই সেম কোশ্চেনটি এখন এইভাবে দেয় যে 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। তো একটা জিনিস বোঝো, যখন পর্যন্ত বলা থাকবে তখন একটা কনসেপ্ট, আর যখন মধ্যে বলা থাকবে তখন আরেকটা কনসেপ্ট। মধ্যে মানে হচ্ছে এই রেঞ্জের ভিতরে, বাট এই যে দুইটা প্যারামিটার শুরু এবং শেষ এটা কিন্তু ইনক্লুডেড না মধ্যের মধ্যে, এগুলা না। মধ্যের মধ্যে এর ভিতরে যেটা আছে সেটা। তো যদি তাই হয়, 43 এবং 60 এই দুইটা আর কাউন্ট হবে না। তো আমরা তো একটু আগেই দেখলাম যে 43 থেকে 60 পর্যন্ত মোট 4টা মৌলিক সংখ্যা। এখন 43 নিজেও একটা মৌলিক সংখ্যা, যেটাকে এখন আমরা কাউন্ট করতে পারতেছি না, তাহলে মৌলিক সংখ্যা এখন কয়টা হবে? 3টা হবে। এইটারই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, তোমরা এটা পড়লে বুঝতে পারবে। এখন চলে আসো যে 10 থেকে 80-এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত। এখন 10 তো আর মৌলিক সংখ্যা না, 80 মৌলিক সংখ্যা না, তাহলে 10-এর পরবর্তী মৌলিক সংখ্যাই কত? 11। এবং 80-এর পূর্ববর্তী মৌলিক সংখ্যা কত? 79। তো বলছে এইটার ব্যবধান কত, ব্যবধান মানে হচ্ছে বিয়োগ। তো তুমি বিয়োগটা করো, এই যে 79 - 11 = 68। ঠিক আছে, তারপর চলে আসো এটাতে 4 নম্বর যে ম্যাথটা বলা হলো, এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে। তো যখন এই টাইপের তোমাদেরকে কোশ্চেন দিবে এক্স চলক ধরে বা এরকম টাইপের, তখন তোমাদের কাজ কি? হোয়াট শুড ইউ ডু? কি করবা বলো? মান বসায় চেক করব। গুড, অর্থাৎ তোমাকে দুইটা এখানে। মানে এটা হচ্ছে হ্যাঁ, প্লাস হবে দুইটা মান, কারণ দুইটা বিজোড় যোগ করলে জোড় হয়, এটা কমন সেন্স। হ্যাঁ, সেটা তো আমিও বুঝছি। কিন্তু তুমি যখন এই কোশ্চেনটা করবা তখন তো তোমাকে ভ্যালু অ্যাপ্লাই করতে হবে, তারপর এটাকে বের করতে হবে। ঠিক আছে, তো ধরো এই যে বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যা হচ্ছে কি কি আসতে পারে, 1 আর 3, সবচেয়ে ছোট দুইটা বিজোড় সংখ্যা আমরা নিয়ে নিলাম। তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? এই দুটার যোগফল। তো দেখো এই যে এই দুইটার যোগফল কত আসবে, যোগফল আসবে হচ্ছে 4। এই যে x + y এটা দিয়া, তো এই যে এটা করলো দেখো 5 হয়ে যাচ্ছে, এটা করলো দেখো 3 হয়ে যাচ্ছে, এটা করলো দেখো 5 হয়ে যাচ্ছে, শুধুমাত্র জোড় আসতেছে এইটাতে। এই যে 1 + 3 = 4। বুঝা গেছে? তো এটাই আর কি, জাস্ট এই টাইপের কোশ্চেনের হ্যাঁ, ভিতরে হ্যাঁ, নেগেটিভ হইতে পারে। বলো। ভাই, একটা জোড় সংখ্যা নেগেটিভ জোড় হয়ে গেল। বিজোড় সংখ্যা যদি একটা নেগেটিভ হয়, যেমন ও 3 - 1। না, তোমার এই ধরনের কোশ্চেন থাকলে তুমি নেগেটিভ নাম্বার ধরবা না। কেন ধরবা না? কারণ এইখানে তখন মানে এই চলক গুলাকে ওইভাবে কেন নেওয়া যাবে না, না ওইভাবে নেওয়া উচিত নয়, কারণ এটা তো তোমার দেখো জোড় বিজোড়ের সংখ্যা। এখন যদি নেগেটিভ মান নেন তাহলে তো সেটা স্বাভাবিকভাবে আসে না, এটা ন্যাচারাল নাম্বার নিয়ে কাজ করবে, এগুলো হচ্ছে ন্যাচারাল কনসেপ্ট আর কি। তো ন্যাচারাল নাম্বার বা এন এর সেটের ভিতরে কবে কত থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয় ইনফিনিটি পর্যন্ত, এইটা ধরে করলে বেটার। বুঝে গেছে? তারপর চলে আসো এই যে সংখ্যাগুলা, এখানে টোটাল কয়টা অঙ্ক আছে বলো তো? এখানে
পাঁচটা আছে, পাঁচটা। দেখো, 0 1 2 3 4, পাঁচটা। কারণ আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টা ডিজিট? 10টা ডিজিট। এটাই হচ্ছে আমাদের ডেসিমাল পদ্ধতি, রাইট? তার মানে জিরোকেও আলাদাভাবে একটা আইডেন্টিটি দিতে হবে। তো এখানে এগুলা দিয়ে যদি তুমি 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করো, সেটার যোগফলটা কত হবে? সো এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলা যদি আমি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চাই, আমি আমি একটা জিনিস বলি, বৃহত্তম সংখ্যা অনায়াসে অনেকে বের বের করতে পারবা ইজিলি। ধরো বৃহত্তম সংখ্যা কি? জাস্ট শেষ থেকে শুরুর দিকে যাও, অর্থাৎ 4 3 2 1 0, এটাই তো মোস্ট, মানে কি বলে, দিস ইজ দ্য হাইয়েস্ট। বাট লোয়েস্ট নাম্বার তুমি এইভাবে উল্টাভাবে গেলে হবে না। সাপোজ বললা 0 1 2 3 4, এটা কিন্তু লোয়েস্ট নাম্বার না। কেননা এই যে নাম্বারটা দেখো, এখানে জিরোর কোনো ভ্যালুই নেই, তখন আর এটা 5 অঙ্কের থাকবেই না, এটা হয়ে যাবে কত অঙ্কের? 4 অঙ্কের হয়ে যাবে, যেটা আমাদের কোশ্চেনের যে শর্ত সেটাকে ভায়োলেট করতেছে। দ্যাটস এ আমরা এটাকে কি করলে এই জিনিসটা সবচেয়ে ছোট থাকবে এবং কি 5 অঙ্কেরই থাকবে, জাস্ট এই যে প্রথমকার পজিশনটাকে ট্রান্সফার করলে, মানে বা কনভার্ট করলে। তো এটা হবে 1 0 2 3 4। তো সবাই কি এই জিনিসটা বুঝছো? বলো। জি ভাইয়া। ওকে। তো এখন বলছে এদের যোগফল কত। তো এই যে এই দুইটা সংখ্যার যোগফল যা আসে তা, এটা তো তোমরা মেবি যখন বাবু ছিল তখন করছো না? করো নাই? পারবাই গেস। 5 3 4 4 4। তারপর চলে আসো যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে 141, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? সো আমাকে জাস্ট এটা এনশিওর করে, আমি তোমাদেরকে এই জিনিসগুলো শেখাইছি যে ক্রমিক সংখ্যার যখন যোগফল দেওয়া থাকবে তখন আমরা কিভাবে করব, বলো। ওই ফর্মুলাটা ইউজ করে, এক্স গুড। কমা x+1 x+2 x+3 তারপর ডট ডট ডট। হ্যাঁ। তো এইটা যেহেতু ক্রমিক সংখ্যা বলছে, তাহলে আমরা যদি ধরি, ওরা দেখো ওরা অন্যভাবে করছে, সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি, বাট আমাদের যে জেনারেল মেথড আমরা সেভাবে আগাই। ওইটা করলে দেখবা তোমার কনফিডেন্স কাজ করতেছে যে না, আমার ম্যাথটাই হয়েছে, কোনো ভুল নাই। তো চলক ধরো তিনটা ক্রমিক সংখ্যা কি কি হবে? এক্স, x+1, আর একটা হচ্ছে x+2। তিনটেই তো হয়ে গেছে, আর তো নেওয়া যাবে না। এখন বলছে এদের যোগফল 141, দ্যাট মিনস 3x+3 ইজ ইকুয়াল টু, এদের যোগফল এই যে x+1, x+1 x+2, এবার যোগ করলে 3x+3 হবে, ইজ ইকুয়াল টু 141। এখান থেকে 3x এর ভ্যালু কত আসবে বলো তো? এই তিন এখানে যদি মাইনাস হয়ে যায়, এটা হবে 138। ঠিক আছে? এইটাকে থেকে যদি তুমি এক্স বের করো, 138 / 3 যদি করো, 4 বার হাতে থাকে 18, তারপরে 6, ঠিক আছে, 318, তার মানে 46 আসছে এক্স এর মান। তাহলে একটা হচ্ছে 46, একটা হচ্ছে 47, আর একটা হচ্ছে 48। আমাদের তিনটা ভ্যালু চলে আসলো ক্রমিক সংখ্যা। বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। তার মানে 46 এবং 48 এর যোগফল কত হবে? তো 8 আর 6-তে হচ্ছে তোমার কত হয়? 14 হয়। ঠিক আছে? আর এমনিতে হাতে আছে 9, তার মানে 900 কিলো এটা। কি করলাম আমি এটা? 94 হবে, আপনি হচ্ছে কাউন্ট করে 14 করছি, মানে একটা মস্ত ভুলে গেছি। ও, 14 ধরে আবার একও বসাই দিচ্ছি, এরকম হয় মাঝে মধ্যে, ইচ্ছা করে ভুল ভাল করে যাতে তোমরা ঠিকঠাক করো। তাহলে এটা হবে কত? 94। ঠিক আছে? এখন এই ম্যাটটাতে দেখো, আমরা তো চলক ধরে করছি, তোমরা এইভাবেই করবা, কারণ এইভাবে করলে কনফিডেন্স আসে যে আমার ম্যাটটা ঠিকঠাক হয়েছে। বাট ওরা দেখো করছে অন্য একটা মেথডে। বলছে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল এত, এবং বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল চাইছে। তো এখানে একটা বিষয় আছে, তিনটা সংখ্যা যখন ক্রমিক, হুম, সেটার যখন যোগফল দেওয়া থাকবে, সেটাকে যদি ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করো, তাহলে একদম মাঝখানে সংখ্যাটা আসবে না? ধরো একশো জি একচল্লিশ ভাইয়া, এভারেজের নিয়ম দিয়ে হ্যাঁ, করছে। এভারেজের নিয়ম, মানে যদি আমরা গড় বের করতে চাই, উপরে সমষ্টি তো দেওয়াই আছে 141, সংখ্যাও দেওয়া আছে তিনটা, তাহলে গড় কত হবে? 141কে 3 দ্বারা কাটলে যেটা হবে তোমার 47। তো এই যে 47, এই 47কে তুমি এখন মাঝখানের সংখ্যা ধরে পরে নিবা 48, আগে নিবা 46, তাহলে তো হয়ে যায়, বের হয়ে গেলো তিনটা সংখ্যা। তো তুমি এটাও অ্যাপ্লাই করতে পারো, এটা অ্যাপ্লাই করতে পারো, বাট আই উইল প্রিফার দিস ওয়ান। ঠিক আছে? একটু বড় টাইম লাগবে, বাট এটাই পরীক্ষার হলে তোমাকে হেল্প করবে। নেক্সটটাতে চলে আসো। বলা হচ্ছে যে 1056 সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ওকে। 1056 সাথে সর্বনিম্ন কত যোগ করলে 23 দ্বারা ডিভিজিবল হবে?
আচ্ছা, তো এইখানে দেখো, তুমি বুঝবা কিভাবে যে এটা কিভাবে করবা? সর্বনিম্ন কত যোগ করলে অপশন টেস্ট করতে পারো ইন এ সেন্স, যে তুমি দেখো যে সাপোজ আমরা যদি এখানে, ওরা দেখো দুই উত্তর দিছে, আবার এক জায়গায় বলতেছে 21, বা দুই যোগ করলে 23 দ্বারা ডিভিজিবল হবে, আবার উত্তর দেওয়া আছে 21। কোশ্চেনটাতে কি তারা একটু ভুল করছে? আচ্ছা, আমরা দুই ধরে করি, সাপোজ ধরো দুই যোগ করব, তো দুই যোগ করলে কত হয়? 1058। এটাকে যদি একটা বাংলাতে একটা ইংলিশ হয়ে গেছে, 1058। এখন যদি তুমি এটাকে 23 দ্বারা ডিভাইড করার ট্রাই করো, 23 কতবার যাবে? 5 বেশি, 5 বার তো যাবে না, 105-এর বেশি হয়ে যাবে, 4 বার দাও। 4 বার দিলে 80, 3 4 12, 92। হাতে থাকে ভাইয়া হচ্ছে, এটা 1056 না? হ্যাঁ, করছে। দুই যোগ করছে অপশনে। এই যে তোমার অপশন টেস্ট করতেছি তো, এই জন্য। সো তোমার এখন এখানে থাকে 3, এখানে থাকে হচ্ছে 13। এখন তো আর 13-র ভিতর যাচ্ছে না, তাই 8কে বসানো। 23 এবার এটার ভিতরে কবার যায়, এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা হচ্ছে উম 6 বার দিই। ঠিক আছে, 6 বার দিলে দেখো 3 6 18, 8, হাতে আসছে 1, 6 2 12, আর 1 13, মিলে গেছে 0। তাহলে আমাদের উত্তর কত হবে বলো তো? 2। বুঝতে পারছো? বলো। মানে অপশন টেস্ট করে বেটার এই ম্যাটটার ক্ষেত্রে, আই মিন ডিরেক্টলি অ্যান্সার চলে আসে। তারপর চলে আসো যে তোমার একটি সংখ্যা 757 থেকে যত ছোট, 555 থেকে তত বড়, তো সংখ্যাটি কত? তো যখন এরকম যত তত ম্যাথ থাকবে, তখন আমরা কিভাবে করব? আমাদের টেকটিকটা শিখাইছি, বলো কিভাবে করব। দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এখানে একটা সংখ্যা আছে 757, আরেকটা আছে 555, এই দুইটাকে যোগ করলে হবে 1312, 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 1656। এটাই উত্তর। তাই গেছে, এটা পারবে, এটা ভেরি সিম্পল। নেক্সট চলে আসো, যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 123, বিয়োগফল দেওয়া আছে 10। বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো কি কি। ওকে, তো যখন দুটি সংখ্যার যোগফল থাকবে এবং বিয়োগফল থাকবে, তখন বড় সংখ্যা কিভাবে আসবে এবং ছোট সংখ্যা কিভাবে আসবে? তো এটার জন্য সূত্রটা হচ্ছে যে দুইটা সংখ্যাকে যখন তুমি যোগ করবা, মানে এই যে দুইটা সংখ্যার যে মান দেওয়া আছে, যোগফলের মান এবং বিয়োগফলের মান, এটাকে যখন যোগ করবা এবং 2 দ্বারা ভাগ করবা, তখন তোমার বৃহত্তম মানটা আসবে। আবার যখন এই দুইটাকে বিয়োগ করবা এবং 2 দ্বারা ভাগ করবা, তখন তোমার ক্ষুদ্রতম মানটা আসবে। তাহলে এই দুইটার কি কি উত্তর হবে বলো? এই যে 130 + 10 ÷ 2, এটা হচ্ছে বৃহত্তম মান, মানে 70 আসবে। আর 130 - 10 ÷ 2, দ্যাট মিনস এটা হচ্ছে ছোট মান, যেটা আসবে 60। তাহলে 70 আর 60 প্রথমটা উত্তর। সবাই বুঝছো? আচ্ছা, দেখি তোমরা কতজন আছো ক্লাসে। না, আলহামদুলিল্লাহ ভালোই আছো। কেউ যদি বুঝতে প্রবলেম হয় ম্যাথ, তাহলে কাইন্ডলি আমাকে বলবা যে ভাই এটা আরেকবার বুঝে দেন ডিটেলসে। ভাইয়া 9 নাম্বারটা আরেকবার একটু বলেন। এটা আগে বলা যায় না যে না ভাইয়া বুঝি নাই, কনফিডেন্সের এত অভাব কেন? এতক্ষণ নিজে বোঝার চেষ্টা করতেছিলাম। ওকে, দেখো এখানে বলা আছে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল। হুম, বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো যখন এই টাইপের দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল বা অন্তরফল দেওয়া থাকবে, তখন বড় সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে যে তাদের যে যোগফল দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে, সেইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। আর ছোট সংখ্যা নির্ণয়ের জন্য সূত্রটা হচ্ছে যে তাদের যে যোগফল দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে, সেটাকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ। এখন কি বুঝছো? জি ভাই, বুঝছি। হ্যাঁ, তার মানে 130 + 10 মানে 140/2, হুইচ ইজ 70। আর পরেরটা হচ্ছে মাইনাস করলে 120/2, দ্যাট ইজ 60। এখন চলে আসো, দুটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে কি হবে। বর্গ মানে তো জানো, স্কোয়ার করা, ঠিক আছে। সো এই টাইপটা থেকে গত বছর আসছে, এবং এই টাইপটা থেকে ফ্রিকোয়েন্টলি আসে পরীক্ষায়, বি ইউনিটের কথা বলতেছি। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। দেখো, যেহেতু বলা আছে দুটি সংখ্যার বর্গের অন্তর 199, তাহলে সংখ্যা দুটি কি কি। তো যখন বর্গের অন্তর দেওয়া থাকবে, তখন বড় সংখ্যাটা হবে বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ, এবং ছোট সংখ্যাটা হবে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ।
এবং এখানে একটা কথা আছে, এখানে কথাটা ওরা হয়তো স্কিপ করছে, সেটা হচ্ছে দুটি সংখ্যা কিন্তু ক্রমিক হবে। ঠিক আছে, ক্রমিক দুটি সংখ্যার বর্গের অন্তর যখন তোমার 199 হবে, তখন সংখ্যা দুটি কি কি? তখন হচ্ছে এক যোগ করে দুই দ্বারা ভাগ করবা, এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ করবা। তো দেখো 199, ওকে, 199 থেকে যখন এক যোগ করবা এবং দুই দ্বারা ভাগ করবা, সেটা হবে 200/2, তার মানে 100 বড় সংখ্যা। আর এক বিয়োগ করলে হবে 98/2, তার মানে হবে 99। ঠিক আছে, তো এটার উত্তর হচ্ছে ক নম্বর, 100 এবং 99। যদি বলো যে ভাইয়া ভাইয়া, একজাক্টলি, হুম, যদি ক্রমিক না বলে তখন কি এই মানে এই মেথড অ্যাপ্লাই হবে? হ্যাঁ, বর্গের অন্তর থাকলে এই মেথড অ্যাপ্লাই করবা। এটা বর্গের অন্তরের এই একটাই মেথড, কিন্তু বিষয় হচ্ছে যে অনেক সময় ধরো টাইপিং মিস্টেকে বা কথা উল্লেখ করা নাও থাকতে পারে, যেমন এটাতে নাই, বাট থাকে, ম্যাক্সিমাম সবগুলোতে থাকে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এটা। আচ্ছা। বুঝতে পারছো? এরপর চলে আসো যে একটি সংখ্যা অপর সংখ্যাটির অর্ধেক, দুটি সংখ্যার যোগফল যদি 150 হয়, তাহলে বড় সংখ্যাটি কত? এই ধরনের কোশ্চেন থাকলে কি করবা? চলকে সাজিয়ে নিবা। ঠিক আছে, তো বলছে যে একটি সংখ্যা অপরটির অর্ধেক, তাহলে একটা যদি এক্স হয় আর একটা কত? x/2, রাইট? বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 150, দ্যাট মিনস x+x/2 = 150। এই পর্যন্ত সবাই বুঝছো? জি ভাইয়া। ওকে, তো এখান থেকে এক্স এর ভ্যালু তো তোমরা বের করতে পারবে ইজিলি, লসাগু করো। 2x + x = 150, দ্যাট মিনস 3x + x, 3x 150, তো 2 দিয়ে গুণ করলে 300, x = 100। শেষ, এটাই উত্তর। বুঝতে পারছো? এরপর চলে আসো যে কোন সংখ্যার 3/4 এক পঞ্চমাংশের মান হচ্ছে 60। এখন কোন সংখ্যা যেহেতু বলছে, এটা তো আমরা জানি না, তার মানে এটাকে আমরা এক্স ধরে নিব। 3/4 মানে কি বলতো? 3/4। এবং এক পঞ্চমাংশ মানে কি? 1/5। এই সবকিছু গুণ হবে এক্স এর সাথে, ইজ ইকুয়াল টু হবে কত? 60। দ্যাট মিনস দেখো এই যে এক্স এর 3/4, 3/4 ইন্টু 1/5 ইজ ইকুয়াল টু 60। তো এই যে ফরম্যাটটা কি বোঝা গেছে সবার? হুম, এটা যদি বুঝতে জি পারো, ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে? ওই পাশে তো 60 আছে, আর এখানে দেখো যেগুলো নিচে আছে সেগুলো উপরে যাবে, উপরে যেগুলো সেগুলো নিচে আসবে। তাহলে উপরে যাবে হচ্ছে 4 আর 5, আর নিচে আসবে হচ্ছে গিয়া 3 আর 1। তো এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 20। তাহলে উত্তর হবে 4 20 হচ্ছে তোমার কত হয়? 80। 5 আর 40, তার মানে 400। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তারপরটা দেখো, একটি সংখ্যার বর্গের সাথে 4 যোগ করলে যোগফল হয় 40, সংখ্যাটি কত? তো কোন সংখ্যার বর্গ মানে কি? কোন সংখ্যা যদি এক্স ধরি, তাহলে x², এটাই হচ্ছে তার বর্গ। এটার সাথে কত যোগ করলে? 4 যোগ করলে কত হয়? 40, মানে 40 হয়। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করা যাবে না। x² = 36, x = 6, রাইট? এটাই উত্তর। আচ্ছা, তো এই যে 1 থেকে 13 পর্যন্ত এটা ছিল এক ধরনের সিনারিওর ম্যাথ। এখন আমরা যাব একটু ভগ্নাংশ টাইপ, বা হচ্ছে দশমিক সংখ্যার গুণ ভাগ টাইপ, এই টাইপের গুলাতে। তো বলো, এই যে 13 পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? কোথাও কোনো বুঝতে অসুবিধা বা এনিথিং? ক্লিয়ার ভাইয়া। ওকে, গুড। এখন আসো, এই যে যখন তোমার দশমিক সংখ্যা থাকবে, সেটার গুণ এবং ভাগ থাকবে, তখন কি করবা? দশমিক সংখ্যার গুণের মেথডটা হচ্ছে যে খুবই ইজি, মানে এটা যদি তুমি ক্যালকুলেটর ছাড়া করতে চাও, তাহলে যদি না পারো টেকনিক, তাহলে মিলাইতে পারবো না, তোমার টাইম ওয়েস্ট হবে অনেক। বাট যদি তুমি টেকনিক জানো, এটা সেকেন্ডের মধ্যে করে ফেলবা, সেকেন্ড, ঠিক আছে, ন্যানো সেকেন্ডের মধ্যে করে ফেলবা। দশমিক সংখ্যাকে যখন গুণ করবা, আবারও বলতেছি গুণ, তখন তুমি জাস্ট সংখ্যাগুলাকে গুণ করবা। ঠিক আছে, সংখ্যাগুলাকে গুণ করবা। যেমন এখানে কি কি সংখ্যা আছে? 2, 2 আর 3 আছে, রাইট? আমি যদি দশমিককে বাদ দিই, ধরো এখানে দশমিক নাই, দশমিকটাকে যদি উঠে দেই, তাহলে সংখ্যাটা হবে 002, দ্যাট মিনস এটার ভ্যালু 2। আবার সংখ্যাটা হবে 0002, সেটাও 2। আবার হবে 0003, তাহলে সেটাও 3। দ্যাট মিনস এখানে 2 2 3 গুণ করলে কত হয়? 2 2 গুণা 4, আর 3 4 12। তার মানে আমাদের উত্তর আসছে 12, সংখ্যাগুলোর গুণফল। এখন এটা তো আমাদের উত্তর না, কারণ আমাদের উত্তরে দশমিকও আছে।
তাহলে দশমিক কত ঘর আছে সেটাকে হিসাব করো। এখানে আছে কয় ঘর? 3 ঘর। এখানে আছে 3 ঘর। এখানে আছে 2 ঘর। তার মানে টোটাল দশমিক আছে 8 ঘর। 3 3 6 আর 2 8। তাহলে এই যে সংখ্যাটা, এইখানে দশমিক কোথায় আছে বলো তো? 12তে দশমিক কোথায় আছে? 12তে, 12তে দশমিক আছে 12 ডানে। অলওয়েজ যখন পূর্ণ সংখ্যা থাকবে, সেটাও ধরো আমি যে বললাম 50, এখানে কিন্তু দশমিক আছে, মানে 50.00000 যাই দেওয়ার। সো এই যে 12তে তো অলরেডি 2 ঘর আছে, এর বাম পাশে এখন তুমি আরো জিরো বসাবা। 0 0 0 0, কয়টা? 3 2 5টা, 6টা। তাহলে কয় ঘর হইলো দেখো তো এখন গুনে। 1 2 3 4 5 6 7 8, এই যে 8 ঘর হয়েছে। এইবার এখানে গিয়ে দশমিকটা বসে দাও। তার মানে দশমিক 6টা জিরো তারপর 12, এটা হচ্ছে উত্তর। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর। তো আবার একটু আমি রিপিট করি, দশমিক সংখ্যাকে যখন তুমি গুণ করবা, তখন দশমিকটাকে ভুলে গিয়ে ডিরেক্ট সংখ্যাটাকে গুণ করে দিবা। দেন দশমিকের ঘর হিসাব করে ওই ঘরগুলা বসে দিবা জিরো দিয়ে। তাই গেছে, এটা সবাই ক্লিয়ার? দশমিকের ভাগ কই? ভাগ দিল না কেন? ভাগ আসে বেশি। আচ্ছা, আমি একটা ভাগ বানিয়ে দিই যেহেতু এখানে নাই। ও আছে একটা, এটা করলেই হবে। 16 নম্বরটা একটু দেখো। 16 নম্বরে কি বলছে? 0.0005 ডিভাইডেড বাই 0। এই যে ভাগ থাকলে কিন্তু নিচে নিচে এইভাবে করবা আর কি, লব এবং হর আকারে নিয়ে করবা, কারণ ওইভাবে করতে গেলে করতে পারবে না। 0 0, তারপরে 8। ঠিক আছে? তো যখন ভাগ থাকবে তখন আমাদের ফার্স্ট কাজ কি কেউ একটু বলো তো? ফার্স্ট কাজ শূন্য কি? বসাতে হবে, উপরেরটা নিচেটা মিলাতে হবে। আমার তো কোশ্চেন এটা ছিল না। কোশ্চেন ছিল তা কেন আমি শূন্য বসাইতেছি, কেন বসাইতেছি, উদ্দেশ্য কি? ডিজিট দশমিক গুলা সেম উঠানোর করা জন্য। লাগবে। ডিজিট গুলা সেম করা লাগবে? এক্সাক্ট অ্যান্সারটা মানে সেম পাইতেছি না। সংখ্যক ঘরেও আর হ্যাঁ লবেও হ্যাঁ, সেম এইটাই সংখ্যক জানতে চাইছি। ডিজিট লাগবে। যে হচ্ছে এখানে তোমার ঘর সমান করতে হবে, দশমিকের যে ঘর সেটা সমান করতে হবে, অ্যান্সার ডিরেক্ট আসতে হবে। তো দেখো এখন উপরে কয় ঘর আছে দশমিক? 1 2 3 4 ঘর। নিচে কয় ঘর আছে? 1 2 3 3 ঘর। তার মানে ঘরের এখানে একটা পার্থক্য আছে। এখন তুমি দশমিকের যখন ভাগ থাকবে তখন শুরুতেই ঘর সমান করে নিতে হবে। তো উপরে তো 4 ঘর আছে, নিচে 1 ঘর বাড়িয়ে দিলে হয়ে যায়। এখন দশমিকের পরে তুমি কিভাবে বাড়াবা ঘর? জাস্ট শূন্য অ্যাড করে নিবা। তো শূন্য কিন্তু দশমিকের বামে অ্যাড করলে প্রবলেম আছে। তুমি যদি এই যে ধরো দশমিকটা এখানে আছে, এটার এই যে মেইন পূর্ণ সংখ্যা যদি এই পাশে শূন্য দাও তাহলে কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে। বাট এইদিকে যত শূন্য দাও এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা 0 0 8ই থাকবে। এটা তো সবাই জানো। দ্যাটস আমরা ডান পাশে শূন্য দিয়ে দিব। এরকম কয়টা দিব? একটা দিব। তাইলে দেখো যে আমাদের ঘর সমান হয়ে গেছে। এখন ঘর কত হয়েছে? এখানেও 4 ঘর, এখানেও 4 ঘর। তো যেহেতু ঘর সমান হয়ে গেছে, আমাদের কাজ শেষ। দশমিককে এবার সরিয়ে দাও, যে এবার তুমি যাও, টাটা। তো দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে। এটা কত হয়ে যাবে তখন? দশমিক যদি চলে যায় এই সংখ্যাটার মান কত হবে বলো? 1/16। আরে এইটা কত হবে দশমিকটা চলে গেলে? তোমরা আচ্ছা, সবাই এক, 8 বাই, মানে স্যার, ফাইভ বাই কোশ্চেন এইটটি কোশ্চেন করি একটা, তোমরা লাভ দিয়ে চলে যাও আরেকটা, এটা কোনো কথা? আমার জাস্ট এক্সাক্ট অ্যান্সারটা দিবে তাইলে হবে। ফাইভ এটা বাই দেখো, এইটটি হ্যাঁ এটা হয়ে যাবে জাস্ট 5, কেননা দশমিককে সরাই দিলে 0 0 0 5, তার মানে সেটা শুধু 5ই। আর এটা হবে 0 0 0 8 0, কিন্তু 80 ভ্যালু 80ই, 80। দ্যাটস আমরা সেটাকে 80 রাখবো। এখন 5 দিয়ে যদি 80কে কাটো কত হবে? 1/1/, 5 13 5 14 5, সিক্স। 5 5 16 80, হ্যাঁ 16। তাহলে 1/16 হচ্ছে উত্তর। তো এখন 1/16 ইজ ইকুয়াল টু কত? এখানে দেখো ডেসিমেলের সংখ্যাটা দেওয়া আছে, তো ডেসিমেল যেহেতু আছে, আমরা 1/16 যদি রাখি, সাপোজ, তো দেখো এখন এই যে একের ভিতর তো 16 যাবে না। সাপোজ আমি যদি এক এক দিয়ে 16কে কাটি, বা 16 দিয়ে 1কে কাটি, একের ভিতর তো যাবে না, একটা দশমিক দিব, এখানে 10 হবে। ঠিক আছে? আর একটা শূন্য দিব, এখানে 100 হবে। এখন 100-র মধ্যে 16 বার যায়, কয়বার যায়? 6 বার যায়। 6.60 আর 636, তার মানে 96 চলে আসবে। 96 হাতে থাকে 4। এখন তোমার হচ্ছে যে এই যে এই 4-এর ভিতর তো আবার যায় না। তো এটাকে কি করা যেতে পারে? ধরো এটাকে 40 বসাইতে পারো, নো প্রবলেম। 40-এর মধ্যে
তোমার এখন 16 কতবার যাবে? 16 বার যাবে হচ্ছে 2 বার, 32, মানে 2। এরপরও দেখো প্রবলেম আছে, এখানে 622 দিয়েই আছে তোমার, 0.062 দিয়ে আছে দুইটা, একটা আছে 5, একটা আছে 6, তার মানে আরো আগাইতে হবে। এরপর বাকি থাকে কত, 8। তাহলে এটাকে 80 ধরা যায়। এখন 80-র ভিতরে 16 কয়বার যায়? 5, 16, 80, 5 বার যায়, তার মানে এই ডিফারেন্স হচ্ছে 5। তো দেখো তোমাদেরকে কিন্তু ছাড় দেয় নাই কোনো। ম্যাথটা দেখে মনে হচ্ছে খুব ইজি, তাই না? 5/8 ভাগ করে আমার 1/16 আনসার চলে আসছে, খুব সেকেন্ডের মধ্যে করে। কিন্তু পরে আবার এই ডেসিমেলে দেওয়াতে, তাও দেখো 0.0625ও দিছে, 26ও দিছে, তার মানে তোমাকে কতগুলো স্টেপ আগে নিছে। ফুল ভাগ করে দেখাও। তো এই যে ম্যানুয়ালি ভাগ করার নিয়ম তো তোমরা সবাই পারো নাকি, বলো, যে ম্যানুয়ালি কিভাবে ভাগ করতে হয়? পারি ভাইয়া। ওকে। তারপরে এখানে একটা ম্যাথ আমরা স্কিপ করছিলাম, 15 নম্বর, দ্যাট ইজ 0.1, 0.1 এবং 0.1 স্কোয়ার এবং 0.1 কিউব। তো এই ধরনের সংখ্যা যখন থাকবে মনে রাখবা, এইটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে দশমিক সংখ্যাকে তুমি যখন বর্গ করবা, নর্মালি যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে যদি আমরা স্কোয়ার বা বর্গ করি, তাহলে সেটা বাড়ে না কমে? বলো তো, মানে কি, বাড়ে না কমে? অফকোর্স বাড়ে। কমে। সাপোজ কমে কিভাবে? 2কে স্কোয়ার করলে 4 হয়ে যাবে, 3কে স্কোয়ার করলে 9 হয়ে যাবে, তার মানে বাড়ে। কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে উল্টা, দশমিক সংখ্যাকে যদি তুমি বর্গ করো তাহলে সংখ্যাটা মানে কমে যাবে, উল্টা হবে। দ্যাট মিনস এই যে 0.1 স্কোয়ার, এটা তখন হয়ে যাবে 0.01। ওয়ান বড় না 0.1 বড়? অবশ্যই ওয়ান বড়, তাই না? মানে দশমিক ওয়ান বড়। আবার এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 0.001 কিউব থাকাতে। দ্যাটস ওয়াই এদের যখন তুমি যোগফল করবা, সবগুলো তো সামেশন আছে, তাই না? তো দেখো এটাকে এইভাবে করলে হয়ে যায়, উপরে নিচে বসায়। সাপোজ এটা আছে 0.1, এটা আছে 0.01, এটা আছে 0.001। তাহলে যোগ করলে কি হবে? ওয়ান বসবে, ওয়ান বসবে, ওয়ান বসবে, তারপর দশমিক, তার মানে 0.111, এটি উত্তর, শেষেরটা। তো সবাই কি বুঝছো, বলো, নাকি বুঝো নাই? জি ভাইয়া। ওকে। তারপরে আসো এইটাতে, এই যে দশমিক সংখ্যাকে যদি রুট করো, তাইলে কি হবে? তাইলে সেটা বড় হয়ে যাবে। এখন এখানে দেখো আছে কি, 0.0009, যেহেতু রুট করতেছে এটা এখন বড় হয়ে যাবে। তাহলে এখানে আসছিল কয় গড়? 3, 2, 5 গড়, এটা হয়ে যাবে 3 গড়ে। তাহলে 009 হয়ে যাবে, এটা উত্তর। সরি, 003 হয়ে যাবে, 9কে রুট করলে 3, দিস ইজ নট দ্য অ্যান্সার, এটা উত্তর। বুঝা গেছে? কেননা এই যে ভিতরকার যে ভ্যালুটা, সেটা থেকে এটা অনেক বড়। কারণ এখানে মাত্র দশমিকের পরে 3 ঘর আছে, এখানে দশমিকের পরে জিরো অনেকগুলো ঘর আছে, তার মানে এইটা বড়। তো একটা জিনিস বলে রাখি, যে যখন নর্মাল যে কোনো একটা পূর্ণ সংখ্যা, সেটাকে যদি তুমি স্কোয়ার করো সেটা মানে বাড়ে, বাট ডেসিমাল সংখ্যাকে স্কোয়ার করলে সেটা মানে কমে। আর যদি তুমি রুট করো, নর্মাল সংখ্যার ক্ষেত্রে মান কমবে, কিন্তু এই ডেসিমালের ক্ষেত্রে রুট করলে মানটা বাড়বে। দ্যাটস দ্য ফ্যাক্টর। ওকে, আমরা আরেকটু আগাই। দেখো এখানে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো যখন তোমার এই টাইপের ম্যাথ থাকবে, তখন হচ্ছে জাস্ট এইগুলার লসাগু করতে হবে। ঠিক আছে, এগুলার লসাগু করতে হবে। কেননা এটা যদি আমরা লসাগু করি, তারপর 24, 36 এবং 48 লসাগু করলে কি আসবে? 2, 12, 18, 24। 2 দিয়ে করলে 2, 6, 9, 12। 2 দিয়ে করলে 3, 9, 6। 2 দিয়ে করলে 1, 3, 2। তাহলে এটা কত হয় বলো তো এক্স্যাক্টলি? এটা হবে হচ্ছে তোমার 144 মেবি। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24, 24 দুগুণা হচ্ছে 48, 3 8 3 8 24, 4 হাতে আছে 2, 3 4 12, 2 44, হ্যাঁ 144 আসছে। তো আমাদের যে লসাগু আসছে, এলসিএম। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। এখন বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। তো এই যে এই সংখ্যাগুলা দিয়ে আমাদের একটা এলসিএম আছে, সেটা হচ্ছে 144। তার মানে 144 এই তিনটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, রাইট? কারণ এগুলারই লসাগু হচ্ছে এটা। এটা তো তোমরা মানো, রাইট? এখন ওরা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে সেটা এগুলা দ্বারা ডিভিজিবল হবে। তো
তার মানে 144 যেহেতু এটা দ্বারা ডিভিজিবল, আর এখানে 141 আছে, বা এটা এই যে 144 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে এই যে 141 চলে আসে, সেটা উত্তর হবে। অথবা এইভাবে গেস করতে পারো যে 141 আছে, এটার সাথে তো 3 যোগ করলে সেটা 144 হয়ে যাবে, যেটা কিনা তাদের লসাগু, সেটা সবগুলা দিয়ে ডিভিজিবল হবে। দ্যাটস ইট, এই আর কি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই 3 অবশিষ্ট থাকে? এই টাইপের ম্যাথ আসলে কিভাবে করবো দেখি বলো তো, হোয়াট শুড ইউ ডু? বলো বলো, এই টাইপের ম্যাথ আসলে কিভাবে করবা? এটাও লসাগু দিয়ে করা যাবে, এটা কি লসাগু দিয়ে করবা তুমি? এত টাইম আছে বা দরকার আছে কোনো? এটা লসাগু দিয়ে করবা না, এটা হচ্ছে অপশন টেস্ট করবা। এই টাইপের ম্যাথ থাকলে অপশন টেস্ট করবা, যত বড় সংখ্যাই দিক না কেন। এটা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দিয়ে ভাগ করলে প্রতিবার 3 অবশিষ্ট থাকে? তুমি 33কে যদি 4 দিয়ে ডিভাইড করো, 4 আর 32 হয় না? তাহলে হাতে থাকে 1, প্রতিবার কি 3 অবশিষ্ট থাকে? কারণ এটা বাদ, অপশন শুরুতেই বাদ। 4 দিয়ে 40-এর 10 বার যাবে, হাতে 3 থাকে, ঠিক আছে, এটা মানা যায়। 5 দিয়ে কাটলে 40 হবে, হাতে 3 থাকে, মানা যায়। 6 দিয়ে করলে 6, 4, 6 আর 6, 7, 42, তাহলে হাতে 1 থাকে, তার মানে এটা মিলতেছে না। 6 দিয়ে মিলতেছে না, বাকিগুলো দিয়ে মিলছিল। 53-এর ক্ষেত্রে দেখো, 4 দিয়ে যদি তুমি করো, 4 দিয়ে যদি করো, 4, 11, 4, 12, 60, কি বলতেছি, 4, 12, 60। হ্যাঁ, 4 × 48। ও চার, 5 × 6। 5, 12, 60, ওকে। তো 5 বার তো দেওয়া যাবে না, মানে কি করতেছি আমি, 53কে কত দিয়ে কাটতেছি? 4 দিয়ে কাটতেছি, রাইট? তাহলে একবার যাবে, হাতে থাকে 1, 12, 4, 3, তাহলে 13। 4, 4, 12, 48, তো 48 যদি হয় হাতে কত থাকে? হাতে থাকে হচ্ছে 1 × 13 = 52, 41। 4 দিয়ে 13 52 থাকে, হাত থেকে এক। ও, হাতে থাকে 1, তাহলে তো হচ্ছে না, হ্যাঁ। এরপরে 63-র ক্ষেত্রে দেখো, 4 দিয়ে করলে 4, 12, 60, হাতে 3 থাকতেছে, মিলছে। 5 দিয়ে করলে 5, 5, 12, 5, 12, 60ই তো। 4, 12, 60 কেমনে হয়? 5, 12, 60 4 না। 15 × 60। ও হ্যাঁ, ওই তো, তাও দেখো ওই 3 থাকতেছে। 6 দিয়ে করলে তো 6, 10, 60, তাও 3 থাকতেছে, এইভাবে করলে হবে। এই নাম তার জন্য যে দাদার কত মার খেলাম, তাও এগুলো ভুল হয় আমার এখন, কিছু করার নাই, ভুলে যায়। আচ্ছা, এটা বুঝছো তো সবাই যে কিভাবে অপশন টেস্ট করবা? তোমার মেইন হ্যাঁ, টেকনিক বুঝতে পারলে হয়েছে, বাট বাদ বাকি ওইটা পারবা পরীক্ষা হলে। এইটা দেখো, এটাও আরেকটা খুবই সুন্দর মেথড, এটা থেকেও যেহেতু প্রচুর কোশ্চেন আসে ইম্পর্টেন্ট। আমি যেগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর পাশে দেখো এই যে স্টার মার্ক দিতেছি সামহাও, ওকে? এটা একটু খেয়াল রাখো। এখানেও ধরো এই যে এইগুলো স্টার মার্ক হবে দশমিক সংখ্যার ক্ষেত্রে। একটু, এটা কি লিখছো? হ্যাঁ। আচ্ছা দেখো, বলছে যে দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, সংখ্যা দুটির লসাগু কত? তো এটার জন্য একটা সূত্র আছে, যে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু তাদের লসাগু গুণ গসাগু, এটা হচ্ছে সূত্র। এক্স্যাক্টলি সূত্রটা কি? যে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু, দুটি সংখ্যা যদি এক্স এবং ওয়াই হয়, তাদের গুণফল ইজ ইকুয়াল টু তাদের যে লসাগু এলসিএম এবং যে গসাগু এইচসিএফ, সেই দুটার গুণফল। ঠিক আছে, এইচসিএফ এর গুণফল। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, তার মানে এই পাশের পুরো ভ্যালুটা দেওয়া আছে। আবার দেওয়া আছে গসাগু এইচসিএফ দেওয়া আছে, বলছে লসাগু কত। তাহলে এটা দেওয়া আছে, এটা বের করা যাবে না? ইজিলি যাবে, যে লসাগু ইজ ইকুয়াল টু গুণফল ডিভাইডেড বাই তাদের গসাগু। তার মানে 3380 ডিভাইডেড বাই 13 ইজ ইকুয়াল টু 260। বলবো যে ভাই এটা কিভাবে ম্যাথ করবো, তো দেখো কর, আমরা ম্যানুয়ালি করি। 3380, 13 দিয়ে যদি করো, 13 যাবে কয়বার? 13 × 2 = 26, হাতে থাকে হচ্ছে 4, আর 3, 7। এখন 7-এর মধ্যে তো যায় না, তাই 8কে নামানো। 13 এবার এটার ভিতরে কয়বার যাবে? 6 বার যাবে। 6, 13, 78, এটাই। শূন্য, শূন্য বসালো, শেষ। 17 কি 78? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই, 78। 78 ঠিক আছে। হ্যাঁ, তাহলেই তো তাহলে এই যে রেস্টটা 260 মিলে গেছে। এইভাবে তুমি ম্যানুয়ালি করে নেবা। এরপরটা দেখো, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু হচ্ছে 7700।
তাহলে এখানে দেখো গসাগুও দেওয়া আছে, লসাগুও দেওয়া আছে। বলা হলো একটি যদি 275 হয় অপরটি কত। এখন এটার ক্ষেত্রে একটু ব্যাপার আছে। এইখানে তোমার দেখো আলাদা করে গুণফল দেওয়া নাই, কিন্তু এটা কোনো প্রবলেম না অ্যাকচুয়ালি। আমাদের এখানে গুণফল মানে এক্স এন্ড ওয়াই, আর এখানে একটা সংখ্যা দেওয়া আছে, বলছে অপরটা কত। আবার এলসিএম এবং এইচসিএফ দুইটাই দেওয়া আছে। তার মানে অপর সংখ্যাটি হবে এলসিএম এবং এইচসিএফ এর গুণফল ডিভাইডেড বাই একটি সংখ্যা। বোঝা গেছে? কারণ আমাদের সূত্র কি ছিল, এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু তাদের এলসিএম এবং এইচসিএফ এর গুণফল। তো তোমাকে এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এখান থেকে একটা দেওয়া আছে, বলছে আরেকটা কত, তো এইটা এখানে ভাগাকারে চলে আসবে, তাহলে তার একটা চলে আসবে। দ্যাটস ইট। তাহলে হবে 7700 ইন্টু 11 ডিভাইডেড বাই 275। এটাকেও কাটাকাটি করলে 308 আসে। কিভাবে করবা? করার জন্য হচ্ছে কাজ করতে পারো, ওই যে 25 দিয়ে কাটতে পারো, 7700-কে কাটবা আর 25 দিয়ে 275-কে কাটবা, দেন দেখবা ইজি হয়ে গেছে। আচ্ছা আমরা দেখি, আমরা নিজেরাই করি, পরীক্ষা হলে তো আর বলে দিলে হবে না, করতে হবে। উনিশ। 19টা হচ্ছে খুবই সিম্পল, বলছে যে নিচের কোন সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতিবার 3 অবশ্য থাকবে। তো এটা অপশন টেস্ট, যে তুমি 4 দিয়ে এটাকে ভাগ করে ভাইয়া দেখো ভাইয়া প্রতিবার। 18, হ্যাঁ, 18-র শেষটা কি দেখি? ও 18টা দেখো নাই। বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এদের আমরা লসাগু বের করছি, কারণ লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কিনা এই সব সংখ্যা দিয়ে ডিভিজিবল, তাই না? এটা করে পাইছে হচ্ছে 144। এটা থেকে 3 মাইনাস করে দিয়েছি, তাহলে 141 আছে, তার মানে 141-এর সাথেই 3 যোগ করলে ওই সংখ্যাটা ডিভিজিবল হবে, মানে 144 হয়ে যাবে। দ্যাটস ইট, এটাই। ওকে। তো এখানে যেটা ছিল যে তোমার 7700 ইন্টু 11 ডিভাইডেড বাই হচ্ছে 275। তোমরা এই ধরনের ক্যালকুলেশন দেখলে ভয় পাবা না অ্যাকচুয়ালি। ভয় পাইলেই তুমি ওখানে আছে, এগুলো দেখলে আরো খুশি হবে যে না একটু কঠিন দিছে, অন্যান্যরা পারবে না, আমি পারবো। তো দেখো, 25 দিয়ে কাটে দাও। 25 দিয়ে কাটলে 275-এর মধ্যে 25 কয়বার যাবে? 25 যাবে এক, হাতে থাকে হচ্ছে 2, 25 11 বার। দেখছো? 11 বার যায়। আবার এই 25 দিয়ে তুমি এটাকে যদি কাটো, কয়বার যাবে? 25 যাবে হচ্ছে তোমার এই 11 11 কেটে দেয়, 11 11 ভ্যানিশ হয়ে গেছে দেখো। এখন 25 দিয়ে এটাকে কাটলেই অ্যান্সার চলে আসবে। 25 দিয়ে যদি তুমি 77-এর ভিতর দাও, 25 যাবে হচ্ছে 3 বার, 3 25 75, তাই না? হাতে থাকে কত? 3। তাহলে হবে গিয়া 300। 300-র মধ্যে মানে 3-এর মধ্যে তো যায় না, মানে জিরো বসালেও যায় না, তাহলে 30 হয়। 30 হয়, 30-এর মধ্যে যায় না, তাই একটা জিরো দিবা, এরপরে 300 হয়। 300-র মধ্যে 25 কয়বার যায়? 8 বার যায়। 8 25-এ 300, তাহলে 308। এভাবে ম্যানুয়ালি করা যায়। কথা কি বুঝছো? বলো। সো ক্যালকুলেশন বড় হোক বা ছোট হোক, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, যে এই টাইপের যখন ক্যালকুলেশন দেওয়া থাকে তখন ওরা একটা সেন্স মাথায় দিয়ে করে, যে student যদি তোমার ট্র্যাকটা ধরতে পারে সে ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবে, আর যে ট্র্যাক ধরতে পারবে না সে ভয় এখান থেকে শেষ। তো এই যে দেখো, এটা কিন্তু 25 দিয়ে কাটলে 11 চলে আসে, এই জন্যই উপরে 11 দেওয়া, কারণ 11 11 ভ্যানিশ, ওইখান থেকে 25 দিয়ে কাটলে অ্যান্সার যা আসে তা। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। পরেরটাতে আসো। আমরা আজকে কত পর্যন্ত করব? আমরা আমরা আজকে হচ্ছে 30 পর্যন্ত করবো জাস্ট, ঠিক আছে? তারপর চলে আসে এই যে 22 নম্বরটা। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, তাদের লসাগু এত, প্রথম সংখ্যাটি কত? এটা হচ্ছে কোশ্চেন। এখন একটা জিনিস বলি, এটা একটা টেকনিকেই ম্যাথ গুলো সব হয়ে যাবে, মানে একদম সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। বলছে যে দুটি সংখ্যার অনুপাত 3 and 4, তাদের লসাগু এত। তো যখন কোন সংখ্যার অনুপাত দেওয়া থাকবে তখন আমাদের কাজ কি কি করতে হবে, বলো? এক্স ধরে নিতে হবে। ইয়েস, এক্স ধরে নিতে হবে। তাহলে এই যে 3 এবং 4-এর যে অনুপাত, তাহলে দুটি সংখ্যাকে যদি এক্স ধরে সংখ্যাগুলোকে ধরি, তাহলে একটি সংখ্যা কত? 3x। আরেকটি সংখ্যা কত? 4x। তো দেখো, এখন তুমি দুটি সংখ্যা পেয়ে গেছো, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। সংখ্যা যখন পেয়ে যাও, তাদের লসাগু গসাগু বের করা কি খুব টাফ কিছু? লসাগু হয় কোনটা? লসাগু হয় সবগুলার গুণফল। গসাগু হয় কোনটা? যেটা কমন আছে সেটা। এখানে 3x এবং 4x এর মধ্যে কমন কে আছে, কাকে তুমি সেম দেখতে পাচ্ছ, বলো? এক্স কে। এক্স কে সেম দেখা যাচ্ছে, বাকি 3 আর 4 কিন্তু সেম না। তাহলে এক্স যেটা যেটা সমান আছে এখানে, সেটাই হচ্ছে তোমার গসাগু বা এইচসিএফ।
ওকে, তাহলে এখানে গসাগু কত? গসাগু হচ্ছে এক্স। আর লসাগু কি হয়? সবগুলোর গুণফল কিন্তু কোনোটাতেই ডাবল নেওয়া যাবে না। তার মানে 3 × 4 × এক্স, তাহলে কত হবে? 12x। বুঝতে পারছো? 12x, গুড। এলসিএম হচ্ছে 12x। অনেকে বলবো যে ভাই 12x স্কোয়ার না কেন, কারণ আমি এক্স স্কোয়ার এক্স 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 নিলে তো স্কোয়ার হবে। তো এটাই বলছি যে সবগুলোর গুণফল কিন্তু কোনোটাকেই ডাবল নেওয়া যাবে না, একবারই নিতে হবে। সেটা সব জায়গায় থাকলেও একবারই নিতে হবে। কথা বুঝছো? তুমি 12x। এখন দেখো তোমাকে একটা, এই সলভ করার জন্য এখানে তো এক্স এক্স আকারে অ্যান্সার চলে আসছে, এটাকে সলভ করার জন্য অবশ্যই একটা এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে। দেখো বলেই আছে লসাগু ইকুয়াল টু 180। তাহলে লসাগু ইকুয়াল টু যদি 180 হয়, তাহলে 12x ইকুয়াল টু 180। এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে বলো? এক্স ইকুয়াল টু কত আসবে? বলো বলো। 12 দিয়ে কাটলে কয়বার হয়? 15 মনে হয়। 15। 15 হবে। হ্যাঁ, 15। তাহলে যদি এক্স এর মান 15 হয়, এই এক্সটাই কি? এক্সটাই হচ্ছে তোমার এক্স এর ভ্যালু বা গসাগুর ভ্যালু। এখন বলছে যে প্রথম সংখ্যাটি কত, তো প্রথম সংখ্যাকে আমরা কত ধরছিলাম? 3x। মানে 3 × 15, তাহলে কত হবে? 3 × 15 = 45। মানে উত্তর হচ্ছে 45। যদি বলতো দুইটা সংখ্যা কত, তাহলে আরেকটা হয়তো কত, 4 × 15, দ্যাট মিনস 4 × 15 = 60। যদি বলতো যে তাদের সংখ্যার ব্যবধান কত, তার মানে 60 - 45, তার মানে 15। তো তুমি কি বুঝতেছো যে কিভাবে হয়েছে ম্যাথটা? বলো তো। এটা যদি বুঝো, তাহলে আমাকে পরেরটার উত্তর দাও। পরেরটার অ্যান্সার কত হবে বলো? 23 নম্বরটা। এটা আমি করাবো না, তোমরাই করবা। দুইটা সংখ্যা অনুপাত দেওয়া আছে 5 6, তাদের গসাগু দেওয়া আছে 4, লসাগু কত? যে অ্যান্সার বলবা সে আমাকে স্টেপ বাই স্টেপ বলতে হবে, কিন্তু শুধু অ্যান্সার বললে হবে না। 120। 120? 20 এখন ভাই। এখন বলো কেমনে কেমনে করছো। ভাইয়া ওই যে গসাগু বলছে না, তো কমন তো এক্সই হবে, তাহলে এক্স সমানই হ্যাঁ, তো 4। তারপরে আমি তো ইয়েস, জানি হচ্ছে লসাগু হচ্ছে 5 6 30, তাহলে 3x মানে 30x সমান হচ্ছে আহ, ধরে নিব 10x এর মানটা বসাই দিব 4, তো 120 গুণ করলে ইয়েস, মানে 30 × 4, দ্যাট মিনস 30-এর 4 গুণ 120। করলে তোমার 120 হবে। তো দ্যাটস দা ওয়ে। বুঝতে পারছো সবাই? বলো। বাকিরা কেউ যদি বুঝতে না পারো আমাকে জানাবা, তো এটা আমি স্কিপ করলাম। নেক্সট চলে আসো। বললো যে প্রথম 10টি সংখ্যার যোগফল 580, এদের মধ্যে প্রথম 4টির গড় 60, শেষ 5টির গড় 52, পঞ্চম সংখ্যাটি কত? তো এই টাইপের যখন ম্যাথ আসবে, এটা হচ্ছে গড়ের ম্যাথ। এই টাইপের ম্যাথ করার জন্য আমরা গড়ের একটা রিভার্স সূত্র আছে, ওইটা ইউজ করব। দ্যাট ইজ গড় ইজ ইকুয়াল টু কি বলতো? সমষ্টি সমষ্টি ডিভাইডেড বাই বাই, সংখ্যা সমান সংখ্যা, হ্যাঁ। হ্যাঁ, এইটা থেকে একটা যদি আমি এখন সমষ্টি বের করতে চাই, সাপোজ আমার গড় দেওয়া আছে, সংখ্যাও দেওয়া আছে, তাহলে সমষ্টি কি হবে গুণ করে দিব বলো? দুইটা। দুইটা গুণ করে দেবো, অর্থাৎ গড় গুণ সংখ্যা। সো এই সূত্রটা ইউজ করে আমরা এই টাইপের ম্যাথ গুলা করবো। পরীক্ষায় কিন্তু এইটা থেকে বেশি ম্যাথ আসে, এই গড়ের থেকে। আচ্ছা, ওকে, একটু মিউট করে রেখো, কথা শেষ দেন মিউট। দেখো বলছে যে 10টি সংখ্যার যোগফল 580। এখন এদের প্রথম 4টির গড় আছে কত? 60। তাহলে প্রথম 4টির টোটাল কত হয়? 4 × 60, 4 × 60, দ্যাট মিনস 424, 240, রাইট? বলছে শেষ 5টির গড় 52, তার মানে শেষ 5টার যোগফল কত? 5 × 52, দ্যাট মিনস 0, 26, ওকে, 260। এখন তুমি প্রথম 4টা টোটাল পাইছো 240, শেষ 5টার টোটাল পাইছো 260। মাঝখানের সংখ্যাটা এখন এই যে এদের টোটাল কত হবে? এদের টোটাল হবে, টোটাল এখানকার 4টা এখানকার 5টা, টোটাল 9টা সংখ্যার যোগফল। তাহলে টোটাল এই যে প্রথমকার 4টা পরের 5টা, মানে এই যে 9টা সংখ্যার যোগফল কত হবে? 240 + 260 ইজ ইকুয়াল টু 500। কথা বুঝছো? তো যদি 500 তোমার টোটাল যোগফল হয় 9টা সংখ্যার, আর 10টা সংখ্যার যোগফল হয় হচ্ছে গিয়ে তোমার 580, তাহলে যেই সংখ্যাটাকে আমরা বাদ দিতেছি সেটা কত হবে? 580 বিয়োগ 500 ইজ ইকুয়াল টু শুধু 80। সবাই ক্লিয়ার হয়েছো?
জি ভাইয়া। তো এইটা থেকে যে শুধু এই টাইপের ম্যাথ আসে তা না, এটা থেকে থেকে তোমার অনেক টাইপের ম্যাথ দিতে পারে। বললো একজন একটা পরীক্ষার টোটাল গড় এত, পাঁচটা পরীক্ষার টোটাল গড় হচ্ছে এত, ষষ্ঠ পরীক্ষাতে তাকে কত মার্ক পেতে হবে যাতে করে তার গড় মার্ক 80 হয়। তাহলে কিভাবে করবা? প্রথমে যেই পাঁচটা সংখ্যার পরীক্ষার যে গড় সেটাকে গুণ করে টোটালটা বের করবা, এরপরে ষষ্ঠটা দিয়ে 80-কে গুণ করে টোটালটা বের করবা, দেন দুইটাকে বিয়োগ করে অ্যান্সার আসবে। তো এই টাইপেও দিতে পারে। কোশ্চেনের জাস্ট স্টেপ সেম স্টেপই হবে, তোমাদের জাস্ট এই যে একটু কথাগত পার্থক্য বা এই যে থিওরিক্যাল কিছু চেঞ্জ থাকবে। কথা বুঝছো? এই আর কি। এখন চলে আসো যে 25 নম্বরটা বলা হলো 20 জন বালক 15 জন বালিকার গড় বয়স 15 বছর। এটা একটু ইন্টারেস্টিং ম্যাথ, এটা দেখি আমরা করতে পারি কিনা। এবং এটা বড়, দেখো এখানে একটা ব্যাপার আছে। বলা হলো 20 জন বালক এবং 15 জন বালিকার গড় বয়স 15 বছর। তাহলে এখানে টোটাল কতজন মানুষ অ্যাকচুয়ালি? আচ্ছা যাক, এটা আমরা না ওই দেই। বলছে বালকদের গড় বয়স হচ্ছে 15.5 বছর, বালিকাদের গড় বয়স কত? তার মানে এইখান থেকে আমাদেরকে টোটালটা বের করতে হবে, এইখান থেকে টোটালটা বের করতে হবে, দেন গিয়া এই বালিকাদের টোটাল বের করতে হবে, সেটাকে আবার বালিকাদের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। একটা ম্যাথ করার আগে ম্যাথটা কিভাবে করতে হবে এটা বোঝাটা জরুরি। তুমি আগে বোঝো, এখান থেকে টোটালটা বের করবা, এইখান থেকে তাদের টোটালটা বের করবা, দেন এটা থেকে এটা বিয়োগ করবা, বিয়োগ করলে তোমার বালিকাদের টোটাল বের হবে, সেই বালিকাদের গড় চাইছে, তার মানে বালিকাদের সংখ্যা দিয়ে আবার টোটালকে ভাগ করতে হবে। তো সবাই কি স্টেপটা বুঝছো? জি ভাইয়া। ওকে। যদি তাই হয় দেখো এখানে তোমার টোটাল কতজন, 20 জন আর 15 জনে টোটাল হচ্ছে 35 জন। তো 35 ইন্টু যদি 15 করো টোটাল কত আসবে? 5 5 25-এর 5, হাতে আছে 2, 5 কে 5, 3 5 15, 20, 22, হাতে আছে 1, 3 কে 3 4, হাতে আছে 2 5, মানে 525। হয়েছে কি 525? হ্যাঁ। তো দেখো এই যে 525 এটা হচ্ছে টোটাল। এখন বালকদের গড় বয়স হচ্ছে 15.5, বালক কয়জন? 20 জন, মানে 20 গুণ 15.5। ঠিক আছে? তো 20 গুণ যদি তুমি 15.5, তো তাহলে এটাকে কিভাবে করবা? 15.5, 15.5, ভাইয়া 155 সাথে 20টা গুণ করে দেন, পরে দশমিক বসে দিলেই তো হয়ে গেল। হ্যাঁ ওইটা করা যায়, বাট আমি একটু অন্যভাবে করতে চাচ্ছি। ধরো এটাকে 15 ধরলাম, আর পরে 10 যোগ করে নিব। ঠিক আছে? তো যদি 10 যোগ করলে কি হবে? হ্যাঁ, দেখি হয় কিনা, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, নিজের উপর ভরসা কাজ করতেছে না। 5 0 0 0, 5 2 গুণা 10, 10-এর শূন্য, হাতে আছে 1, জায়গায় 3, আর এনে থাকে 10, 310 হবে কি? ইয়েস, মিলে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। দেখো এটা হচ্ছে কিভাবে করছি, মানে যেহেতু তোমার আছে হচ্ছে 20 × 15.5, তো এখন আমার কথা হচ্ছে এই 0.5 মানে কত, 20-কে 0.5 দিয়ে গুণ করলে 10 হবে। তার মানে আমি শেষে 10 অ্যাড করে নিব, আর এইটাকে আমি 15 ধরে এটাকে গুণ করি, যা আসে তা। এখানে 15 আর 20-কে গুণ করলে 300 আসে, 10 যোগ করলে 310। বুঝছো কি? আর এখানে এই যে গুণগুলা কিভাবে করি, যে দেখো এই যে আমি কিভাবে একসাথে একসাথে গুণ করি, এটা একটা টেকনিক আছে, একটু শিখিয়ে দিই তোমাদেরকে। সাপোজ ধরো 12 গুণ 13, কিভাবে করবা? শুরুতে এটাকে গুণ করবা, 3 2 গুণা 6 এখানে বসাবা, এরপরে এই মাঝেরটা এবং শেষের দুইটাকে গুণ করে যোগ করবা, 2 একে 2, 3 কে 3, যোগ করলে 5। ঠিক আছে? এরপরে শেষের এটা গুণ করবা এককে 1, তাহলে 156। এই হচ্ছে মেথড। এইভাবে আর কি যেগুলা করছি, একটু তাড়াতাড়ি হয়। কিন্তু তোমরা যদি এটা না পারো তাহলে তোমরা হচ্ছে যে ধরো 13-র নিচে 12 এভাবে বসে বসে স্টেপ বাই স্টেপ করো, ওটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম। এখন দেখো তুমি ম্যাথটা বোঝার ট্রাই করো। বলছে যে এত জনের টোটাল 525, বালকদের টোটাল হচ্ছে 310। তাহলে 525 থেকে 310 বাদ দাও, কত হবে? তবে 5, 1, আর হচ্ছে 2, তার মানে 215। এই 215 যে আসছে, এই 215 কাদের টোটাল বয়স বলো তো? 215 না তো, 225 কেন ওদের? ও না, 215, এটা ভুল দিছে, টাইপিং মিস্টেক। হ্যাঁ, এখন দেখো এই যে 215 যে আসছে, এই 215 হচ্ছে কাদের টোটাল বয়স বলো তো? বালিকাদের। মেয়েদের। বালিকাদের টোটাল বয়স। কিন্তু তোমার অ্যান্সার চাইছে হচ্ছে বালিকাদের গড় বয়স কত, তাহলে বালিকাদের সংখ্যা কত? 15 জন। তাহলে 215-কে 15 দ্বারা ভাগ করো,
কিন্তু এখানে ভাগ করার মধ্যে একটা ব্যাপার আছে, তুমি এটাকে ভাগটা যদি করো আলাদাভাবে, তারপর ধরো 215 ডিভাইডেড বাই আছে 15, 21-এর মধ্যে কয়বার যাবে? একবারই যাবে। দ্যাট মিনস হাতে থাকে হচ্ছে 6, 5 কে নিয়ে আসো, 65-র মধ্যে কয়বার যাবে বলো তো? 65-র মধ্যে 4 বার যাবে। তো 4 যদি হয় 40, 4 × 5 = 15, 4 × 5 = 20, তার মানে 60। এরপরে থাকে 5। এখন একটা জিনিস বুঝো, এই যে হাতে 5 থাকে, এটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করতেছে? এটা নির্দেশ করতেছে যে তোমার অবশিষ্ট কিছু সংখ্যা থাকে। তার মানে 14 এবং 15-র 5। তো 14 সমস্ত 15-র 5, বা উম, যদি বলি যে 14 বছর তো আসতেছে ডিরেক্ট, আর এই যে 15-র 5, এটা মানে হচ্ছে 1/3, মানে 3/1 ভাগ। কথাটা কি বুঝতেছো? তো টোটাল বছরে কয় মাস? 12 মাস। 12 মাসের 3/1 ভাগ কত মাস? 4 মাস। 4 মাস। তাহলে উত্তর হচ্ছে 14 বছর 4 মাস। তো সবাইকে বুঝছো যে কিভাবে বের করা লাগছে? তো এই ম্যাথটা কিন্তু খুবই ক্রিটিক্যাল ম্যাথ। তুমি দেখো কত কিছু ভাইঙা টাইঙা আইসে, শেষে আবার অ্যান্সার দিয়ে মিলাইতে অ্যান্সার বের করছো, তাও তুমি বুঝতে পারতেছো না যে অ্যান্সারটা কি হবে। 14 বছর 4 মাস হবে, কারণ আমার তো আসলে 14 14 সমস্ত 15-র 5 কেমনে করবা? তো এই জন্য আর কি একটু এভাবে করতে হয়। ঠিক আছে, চলে আসো 26 নম্বরটাতে। বলা হলো একজন ক্রিকেটার 15 ইনিংসের গড় রান 35, 16তম ইনিংসে কত রান করে আউট করলে তার গড় রান 37 হবে? তো এটা ওই যে ওটার মতো করো দেখি। তোমার কি করবা, 15 ইনিংস গুণ 35, যোগ করলে এই 15 ইনিংসের টোটালটা বের হবে, আসবে 525। 16তম ইনিংসে তার টোটাল গড় কত করে লাগবে? 37 করে লাগবে। তার মানে 16 × 37 592, 592 মাইনাস 525 = 67, এটাই তাকে রান করতে হবে। ক্লিয়ার সবাই? গড়ের এই টাইপের ম্যাথ, এই যে সমষ্টি দিয়ে বের করতে হয়। তারপর দেখো বলছে 30 জন ফুটবল খেলোয়াড় একটি দলের, তাদের কোচের ওজন এখানে একটা ব্যাপার আছে। দেখো, বলা হলো যে 30 জন ফুটবল খেলোয়াড়ের একটি দলে তাদের কোচের ওজন যোগ করলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়। হ্যাঁ, কোচের ওজন যোগ করার পর যদি তাদের গড় ওজন 31 কেজি হয়, তাহলে কোচের ওজন কত? এখন এইটা বুঝবে কিভাবে? দেখো 30 জন যেহেতু, তার মানে 30 জন যেহেতু তাদের, এইটা দেখো, কোচের ওজন অ্যাড করার পর গড় ওজন কত হয়ে গেছে? 31 কেজি হয়েছে, যেটা কিনা 1 কেজি বাড়ার কারণে হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি যখন 30 জনের সাথে কোচ ছিল না, তখন তাদের গড় বয়স কত, গড় ওজন কত ছিল? 30 ছিল। কারণ 1 মাইনাস করলে সেটা, মানে 30 × 30 = তাদের টোটালটা 900। আর এখন হয়ে যাবে কত? এখন হয়ে যাবে 31। 31 যদি হয়, তখন তাদের গড় হয়ে গেছে 31, তাহলে 31 × 31 হয়ে যাবে কত? 961। এখন দ্যাট মিনস কোচের যে ওজনটা সেটা কত হবে? 961 মাইনাস 900 = 61। বাট এখানে এরা রান বানায় ফেলছে, ওজন রান বানায় দিচ্ছে, কোনো কথা? বাট ম্যাথ ঠিক আছে, ম্যাথ ওই ম্যাথই করছে, ম্যাথটাই করছে, জাস্ট হয়তো ভুলভাল লিখছে আর কি। বুঝছো সবাই? 27। ভাই আরেকবার একটু বলেন। ওকে, তাহলে একটু ফ্রেশ করে নেই দেন বলি। বলতো যে কেন এই একই টপিকের ম্যাথ এতগুলা বা এক একটা এক একটা ভাষাতে দেওয়া? কারণ তোমাদের যেহেতু কিন্তু শিফট ওয়াইজ হয়, ধরো এই টপিকটা থেকে কোশ্চেন দিতে, একটা শিফটে দিবে ওইটা বালক বালিকারটা, আরেকটা শিফটে দিবে ক্রিকেটারেরটা, আরেকটা শিফটে দিবে ফুটবলেরটা, আরেকটা শিফটে দিবে দলেরটা। তো তুমি তো কোশ্চেন করার কিছু নেই যে আমারটা কঠিন হয়েছে আরেকটা সহজ হয়েছে, সবারই সবগুলোই জন্য জানতে হবে। দেখো, যেটা হচ্ছে বিষয়, যেখানে 30 জন ফুটবল খেলোয়াড় ছিল, তাদের সাথে আরেকজন লোক বা ধরো তাদের কোচ অ্যাড হওয়ার কারণে তাদের গড় ওজন 1 বেড়ে গেছে, বেড়ে গিয়ে তাদের গড় ওজন হয়ে গেছে 31 কেজি। তাহলে এই যে 30 জনের সাথে একজন বেড়ে যাওয়া মানে কি, 30 + 1 = 31, এবং তাদের তখন গড় কত হয়ে গেছে? 31 হয়ে গেছে। তার মানে তাদের টোটাল কত? 31 × 31 961। বুঝছো? আর আগে যেটা ছিল, সেটা ছিল কত? 30 জনই ছিল, 30 জন, এবং তখন তাদের গড় কত ছিল এটা তো প্রশ্নে দেওয়া নেই, কিন্তু বুঝে নিতে হবে যে 1 বেড়ে গেছে, তার মানে তখন আগে ছিল 30। তাহলে উত্তর হবে 900। এখন 961 মাইনাস 900 = 61, এটাই হচ্ছে তাহলে ওই যে যেই ব্যক্তি অ্যাড হয়েছে, সে হচ্ছে কে? কোচ, তার ওজন। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, তারপর দেখো যে 28 নম্বর, 3 জনের একটি দলের গড় বয়স 24 বছর। যদি সবচেয়ে বড় জনের বয়স 30 বছর হয়, তবে বাকি 2 জনের গড় বয়স কত? নো প্রবলেম, 3 জনের যেহেতু তোমার দেওয়া আছে গড় বয়স হচ্ছে কত? 24, বড় জনের 30 বছর দেওয়া আছে, তো 3 জনের টোটাল কত বলো তো? 3 জনের টোটাল হচ্ছে 3 × 24, দ্যাট মিনস 72। 72 থেকে বড়টা বাদ দিয়ে দাও, হয়ে যাবে কত? 42। এই 42 হচ্ছে বাকি 2 জনের টোটাল বয়স। বাকি 2 জনের টোটাল গড় বয়স কত হবে? 2 দ্বারা ভাগ।
21 বছর শেষ। এটা আর করালাম না, এটা বুঝছো আই থিঙ্ক। এখানে দেখো এই যে সংখ্যাগুলোর গড় চাইছে। এখন যখন এরকম সংখ্যার গড় চাবে তখন ডিজিট কিন্তু সবগুলোকে ধরতে হবে। এখানে কয়টা ডিজিট? 1 2 3 4 5টা। তাই এর মানে হচ্ছে 0 + 5, কারণ উপরে তো সমষ্টি নিচে সংখ্যা। তাহলে 7 8 আর 10 ÷ 5 হবে। অনেকে জিরোকে কাউন্ট না করলে 4 ধরে, এটা করা যাবে না। তার মানে এটাকে 5। তো যদি 5 ধরো, উপরে আসবে 30/5 = 6। উত্তর হবে, হুম, উত্তর হবে 6 আর কি। ওরা ভুলে এটা দিছে নাকি? 6 তো আসছে, ওরা ভুলে আবার খ দিয়ে দিচ্ছে, মেবি টাইপিং মিস্টেক। ঠিক আছে, 6 হবে। এনিওয়ে, 30 নম্বরটা দেখো, এটাও গড়ের। বলছে যে 100 জন শিক্ষার্থী পরিসংখ্যানের গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর, ছাত্রী না ছাত্র এটা, এদের মধ্যে তোমার ছাত্রী হবে। এটা মেবি উপরের দিকে একটু দেখা যাচ্ছে, পরেরটা দেখা যাচ্ছে না, ছাত্রী হবে। হ্যাঁ, বলা হলো যে কি, 100 জন শিক্ষার্থী পরিসংখ্যানের গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? পারবা না এটা? এই 100 জনের গড় নম্বর 70 যদি হয়, তাহলে 100 × 70 হচ্ছে তাদের টোটাল, মানে 7000 নাম্বার। এবং ছাত্রীদের 60 জনের গড় নম্বর 75, মানে 60 × 75, দ্যাট মিনস 4500 হবে আর কি। এটা গুণ করলে মানে 4500 হবে। এটা থেকে এটা বিয়োগ করো, আসবে কত? আসবে 2500। এই 2500 হচ্ছে বাকি ছাত্রদের টোটাল নাম্বার। এটা দিয়ে যদি ভাগ করো তাদের সংখ্যা দিয়া, তাহলে বাকি ছাত্র কতজন? 60 জন যদি ছাত্রী হয়, 100 জনের মধ্যে বাকি ছাত্র কয়জন? 40 জন। 40 দিয়ে তুমি এটাকে ভাগ করো, অ্যান্সার চলে আসবে তোমার 62.5। বলবা দেবে 2500-কে 40 দিয়ে কিভাবে ভাগ করবো? জিরো জিরো কেটে দাও, থাকে হচ্ছে 250, নিচে 4। তাহলে 250 আজকে যদি 4 দিয়ে ভাগ করো, 4 যাবে হচ্ছে 6 বার, 4 × 4 = 24, হাতে থাকে 1। শূন্য বসাও, 4 যাবে 2 বার, যাবে 8 বার, হাতে থাকে 2। পর দশমিক, এটা হয়ে যাবে 20। 4 যায় 5 বার, 4 × 5 = 20, শূন্য। মানে 62.5। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য ম্যাথ। আচ্ছা, গড়ের আরো কয়েকটা আছে। আমরা আজকে হচ্ছে এই 30 পর্যন্তই করব, দেন নেক্সট ক্লাসে বাকি আবার 30 পর্যন্ত করবো। তো যদি দেখি যে আমাদের এখানে টোটাল ম্যাথ কতগুলো আছে, ম্যাথ আছে 175টা। বুঝে গেছে? তো আমাদের হয়তো 4 5টা ক্লাস লাগবে, এরকম সকালবেলা নিতে হবে, নিয়ে আমরা এই পুরোটা শেষ করব। তো এখন বলো, তোমাদের কোনো কোশ্চেন বা কিছু আছে? তাহলে সেটা নিব।